আমার আল্লাহ নবীজির দুরুদের ইজ্জতের দিকে তাকাইয়া একসাথে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, না না হয় না, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ নবীর ইজ্জতের দিকে তাকাইয়া একজন না দুইজন না, ওই গোরস্থানের ৭০,০০০ কবরের সব কবরগুলি আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি বানায় দিল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বিশ্ববিখ্যাত ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখছেন দুরুদের ফজিলত নিয়া। দুরুদ শরীফের ফজিলতের কিতাবের নাম আল কাউলুল বাদি'। আমার ঘরেই কিতাবখানা আছে। ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লেখেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানাতে এক মহিলার মেয়ে সন্তান মারা গেল। ওই মহিলা কাঁদতে কাঁদতে হাসান বসরি রাহমাতুল্লাহ দরবারে আসছে, খানকার সামনে দাঁড়ায় কাঁদতেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বের হলেন, বের হয়ে ডাক দিয়ে বলেন, মা তুমি আমার খানকার সামনে কি জন্য কাঁদো? মহিলা কেঁদে দিয়ে বললেন, হুজুর আমার একটা কন্যা সন্তান ছিল, বড় আদর আমি করতাম, বড় ভালোবাসতাম। ওগো আল্লাহর ওলি, আমার কন্যা সন্তানটা মারা গেছে। আল্লাহর ওলি গো, কন্যা সন্তানটা মারা গেছে। ও আল্লাহর ওলি, আমি জানতে চাই আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী, আপনি বলে দেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, মা রে, তোমার মেয়ে জান্নাতি নাকি জাহান্নামী আমি কি করে বলবো রে মা? তবে যাও, তোমার একটা আমল দিয়ে দিলাম, একটা ওজিফা তোমারে দিয়ে দিলাম, যদি করতে পারো তাহলে রাত্রিবেলা ঘুমানোর পরে আল্লাহ স্বপ্নে তোমারে দেখাবে তোমার মেয়ে জান্নাতি নাকি জাহান্নামী। ইমাম শামসুদ্দিন সাখাবী রাহিমাহুল্লাহ লিখতেছেন, আল্লাহর ওলি বললেন, মারে তুমি আজকে বাড়ি চলে যাও, এশার নামাজ পড়বা, খুব মনোযোগ দিবেন, এশার নামাজ পড়বা, এশার নামাজের পরে আরো 4 রাকাত নামাজ পড়বা, নফল নামাজ পড়বা। এই 4 রাকাত নফল নামাজের নিয়ম হলো প্রত্যেক সূরা ফাতিহার পরে সূরা তাকাসুর পড়বা। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। এই সূরার নাম সূরা তাকাসুর। এই সূরাখানা প্রত্যেক সূরা ফাতিহার পরে সূরাটা পড়বা, 4 রাকাত নামাজ পড়বা, 4 রাকাত নামাজে সূরা তাকাসুর পড়বা। এই সূরা তাকাসুর দিয়ে 4 রাকাত নামাজ শেষ করার পরে মা তুমি তাসবিহ হাতে নিবা। ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত তুমি দুরূদ শরীফ পড়তে থাকবা। দুরূদ শরীফ পড়তে 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 তুমি ঘুমায় যাবা। ঘুমে স্বপ্নের ঘরে তুমি দেখবা আল্লাহ তোমাকে দেখাবে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। মহিলা বাড়ি চলে গেলেন। রাতের আধার গভীর, এশার নামাজ পড়ে অতিরিক্ত 4 রাকাত নফল পড়লেন। সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর দিয়ে ওই মহিলা নামাজ আদায় করলেন। তাসবিহ খানা হাতে নিলেন, দুরূদ শরীফ পড়তে লাগলেন। এই মহিলা দুরূদ শরীফ পড়তে 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 এই মহিলা রাত্রিবেলা ঘুমিয়ে পড়লেন। দুরূদ শরীফ পড়তে পড়তে এই মহিলা রাত্রিবেলা ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের ঘরে দেখতেছি, স্বপ্নের ঘরে মহিলা দেখতেছি আল্লাহর জাহান্নাম দেখা যায়। জাহান্নামের লেলিহান শিখার ভিতরে তার মেয়েটা, জাহান্নামের লেলিহান আগুনের ভিতরে তার মেয়েটা পড়ে পড়ে চিৎকার মেরে মেরে কাঁদে, কয় মা, ও মা, আমি আজকে জাহান্নামের জেলখানার মধ্যে বন্দী হয়ে গেছি মা। মাগো, আমি আজকে বন্দী হয়ে গেছি রে মা। ও মা, তুমি আজকে আমার জন্য একটা ব্যবস্থা করো। মারে, আমি জাহান্নামের জেলখানায় বন্দী রে মা। মহিলা কাঁদতে লাগলো স্বপ্ন দেখে। ঘুম ভেঙে গেল, তাহাজ্জুদের নামাজ পড়লো। নামাজ শেষ করার পরে মহিলা ফজরের নামাজ পড়লো। নামাজ শেষ করে হেঁটে হেঁটে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আবার আসলো। এসে কাঁদতেছে বলে, হুজুর। হাসান বসরি বললেন, মা কাঁদো কেন?
বলে হুজুর আপনার দেওয়া আমল ওজিফা করলাম, রাত্রিবেলা ঘুমায় গেলাম, স্বপ্নের ভিতরে দেখলাম আমার মেয়েটা জাহান্নামের লেলিহান শিকার ভিতরে কাঁদতেছে। আল্লাহর ওলি, করব কি, আমার উপায় কি আপনি বলে দেন। আমার মেয়েটা কাঁদতেছিল আর আমার কাছে সাহায্য চাইতেছিল, পানা পাওয়ার, ক্ষমা পাওয়ার রাস্তা তালাশ করতেছিল। আল্লাহর ওলি গো, এখন আমি কি করতে পারি আপনি দয়া করে বলে দেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, মা রে, তোমার মেয়েটা জাহান্নামে। ও মা, তাহলে একটা কাজ করো, তুমি অধিক পরিমাণে তোমার মেয়ের নামে সদকা দিতে থাকো, দান করতে থাকো, দান করতে থাকো, দেখো আল্লাহ কি ফয়সালা করে। হাসান বসরি এই সমাধান দেওয়ার পরে মহিলা চলে গেল। চলে যাওয়ার পরে পরের দিন রাত্রিবেলা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাত্রিবেলা ঘুমাইছেন। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখে। ভালো করে শুনে যান, হাসান বসরি কোন জমানার আলেম? হাসান বসরি সেই জমানার আলেম ছিলেন যখন ইমাম হুসেন কারবালায় শহীদ, তখন হাসান বসরি বসরা নগরে ছিলেন। এ হাজীগঞ্জবাসী, আল্লাহর ওলি ডাকতে বলতেছে, আল্লাহর বান্দি, আল্লাহ তোমার কেন মাফ করছো বলো। ওই মেয়েটা ডাক দেখা, হুজুর আমারে আমার মা, আমার পরিবার যেই কবরে দাফন করছিল, যেই গোরস্থানে দাফন করছিল, ওই গোরস্থানে 70,000 গরুবাসী আছে, 70,000 কবর ছিল ওই গোরস্থানের ভিতরে। কত হাজার কবর? 70,000 কবর ছিল এই গোরস্থানে। ও আল্লাহর বান্দা হাসান বসরি, 70,000 গোরস্থান ছিল, এই গোরস্থানের ভিতরে কবর ছিল। আল্লাহর বান্দা গো, এই গোরস্থানের পাশ দিয়ে একজন ওলি আল্লাহ হেঁটে হেঁটে যাইতেছিল। তার অন্তরে মায়া লাগলো, সে গোরস্থানের পাশে দাঁড়াইলো। গোরস্থানের কবর জিয়ারত করার উদ্দেশ্যে এই আল্লাহর বান্দা কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দুরূদ শরীফ পড়তে লাগলো। আল্লাহর ওলি গোরস্থানের পাশে দাঁড়ায় দাঁড়ায় দুরূদ শরীফ পড়তে লাগলো। দুরূদ শরীফ পড়ে 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 আল্লাহরে বান্দার ওলি দোয়া করলো। আল্লাহরে ওলি দুরূদ শরীফের উসিলা নিয়ে আমাদের ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করলো। আমার আল্লাহ নবীজির দুরূদের ইজ্জতের দিকে তাকাইয়া, একসাথে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, না না হয় না, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ নবীর ইজ্জতের দিকে তাকাইয়া, একজন না দুইজন না, ওই গোরস্থানে 70,000 কবরের সব কবরগুলি আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি বানায় দিল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রিয় উপস্থিতি, রাসূল কারীমের দুরূদের সম্মানের দিকে তাকাইয়া আমার আল্লাহ এই বান্দারে মাফ করে দিল। একজন না দুইজন না, 70,000 গোরস্থানবাসীকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কত হাজার? 70,000। তাহলে এই জন্য একটা বিষয় খেয়াল রাখবেন, দুরূদের মর্তবা এতটাই বিরাট যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। ঠিক আছে? তো দুরূদ আপনাকে এমন এক স্থানে নিয়ে যাবে যে একবারে ক্ষমার শেষ দরজা, মাগফিরাতের দরজার কাছে আপনাকে নিয়ে চলে যাবে। দুরূদ শরীফ, পবিত্র মাথা মোবারক নিয়ে যাওয়া হলো সিরিয়া। কোন জায়গা? সিরিয়ায় নিয়ে যাওয়া হলো। সিরিয়ার যিনি বাদশাহ, তার তো নাম শুনেছেন ইয়াজিদ। যারা ইয়াজিদের নামের পিছনে রহমাতুল্লাহ আলাইহি লাগাইতে চায়, ওরাই হলো অরিজিনাল আল্লাহর নবীর দুশমন। সিরিয়ায় নিয়ে যাওয়ার পরে কারবালার ওয়াশরুম তরি কালেকশন হইতো, বুঝছেন? যদি সিরিয়ায় নিয়ে চলে গেলেন, সিরিয়ান নিয়ে চলে যাওয়ার পরে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাথা মোবারক যখন নিয়ে গেল, তখন ইয়াজিদের রাজ দরবারে নিয়ে যাওয়ার পরে, ইয়াজিদের রাজ দরবারে যখন নিয়ে গেল, ইয়াজিদ হুকুম দিল এই পবিত্র মাথা মোবারক সারা দামেস্ক দিয়ে ঘুরাই ওরাও, সারা দামেস্কের অলিগলি দিয়ে মাথা মোবারক ঘোরাও।
যেন ইয়াজিদের সাথে কেউ দুশ্মনী করতে না পারে। বুঝল? হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক বর্ষার আগায় বিদাইয়া হযরত ইমামে মাকামের পবিত্র মাথা মোবারক বর্ষার আগায় বিধাইয়া ইয়াজিদ সারা দামেস্কের অলি গলি দিয়ে ঘুরাইতেছিল। সবাই তার দুশমনের রাসূল ছিল না, বহু মানুষ দাঁড়ায় আছে ইমামে হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র চেহারা এক নজর দেখার জন্য। ওই চেহারা দেখার জন্য দাঁড়িয়ে আছে। আর ইয়াজিদের সৈন্যরা পবিত্র মাথা মোবারক বর্ষার আগায় বিধাইয়া তারা এইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক এই সময় একজন কারি ওই ইমামে মাকামের পবিত্র মাথা মোবারকের পাশে দাঁড়াইয়া কোরআন শরীফের সূরা কাহফের আয়াত পড়তে লাগলো, আম হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। আসহাবে কাহফ রাকিমানা আশ্চর্য নিদর্শনাবলীর ভিতরে অন্যতম নিদর্শন, আশ্চর্য নিদর্শন। এই আয়াত যখন ওই কারি ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মোবারকের পাশে দাঁড়াইয়া এই আয়াত উনি তেলাওয়াত করতেছিলেন, ঠিক তখনই ইমাম হুসাইনের মাথা মোবারকের জবান খুলে গেল। একসাথে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মোবারকের জবান খুলে গেল। জবান খুলে যাওয়ার পরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, আযাবু আসহাবাল কাতলি ওয়া হামলি। কতই না আশ্চর্য, আমাকে বহন করা, আমারে হত্যা করা, কতই না আশ্চর্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। আযাবু আসহাবাল কাহফি কাতলি ওয়া হামলি, আমাকে হত্যা করা, আমার মস্তক বহন করা, কতই না আশ্চর্য। আমাকে হত্যা করা, ভালো করে শুনেন কার জবান থেকে আসতেছে? ইমাম হুসাইনের পবিত্র জবান থেকে আসে আমাকে হত্যা করা, আমার মস্তক মোবারক বহন করা, কতই না আশ্চর্য। আসহাবে কাহফ থেকে ওনার পবিত্র মাথা থেকে জবান থেকে আওয়াজ যখন বের হয়ে আসলো, ঠিক তখনই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারকে মুসলমানরা চুমা লাগাইতে লাগলো। জোরে বলা যাবে কি মারহাবা। ওই যে আয়াত পড়ছিলাম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান আমওয়াতুন বাল আহইয়া। আমি আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে তোমরা মরা মনে করিও না, বাল আহইয়া, তারা জিন্দা জিন্দা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝো না, তোমরা জানো না। তারা যে জিন্দা, তোমরা বুঝো না, তোমরা জানো না। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মস্তক মোবারক এইভাবে দেখাইতে দেখাইতে প্রদর্শন করতে করতে নিয়ে যাওয়া হলো সিরিয়ার ইয়াজিদের গভর্নর হাউসের সামনে। ওই ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক 40 দিন পর্যন্ত ঝুলিয়ে রাখা হলো। আমার দিকে তাকান, কতদিন ঝুলিয়ে রাখছে? তারপর ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি, একসাথে বলে রহমতুল্লাহ আলাইহি, লানাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার উপরে লানত দিক, ওরে জাহান্নামের নিকৃষ্ট শাস্তি ওরে দিক। জোরে বলে না আমি, একবারে নিকৃষ্ট শাস্তি আল্লাহ যেন ওরে দেয়। 40 দিন পর্যন্ত আওলাদে রাসূলের পবিত্র মস্তক মাথা মোবারক গভর্নর হাউসের সামনে ঝুলাই রাখছিল। আহা, তারপরে এই মাথা মোবারক যেতে যেতে চলে গেল বর্তমান গাজা। বর্তমান নাম কি? গাজা, ফিলিস্তিনের গাজা, যেখানে যুদ্ধ হচ্ছে। যে গাজা শহরটাকে বিরান ভূমি করে দেওয়া হয়েছে। এটা আজকের শহর না বাপ আমার, এই শহরের বয়স হবে মিনিমাম 8000 বছর।
কত হাজার বছর? 8000 বছর। এই গাজা শহর, এই শহরের আগে নাম ছিল আসকালান। কি নাম ছিল? আসকালান। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারকে আসকালানে নিয়ে যাওয়া হলো। যখন আসকালানে নিয়ে যাওয়া হলো, এই আসকালানে নিয়ে যাওয়ার পরে মাথা মোবারক দাফন করা হলো। মাথা মোবারক দাফন করার পরে এই আসকালান শহর মাথা মোবারক দাফন হয়ে গেল। 470 হিজরি। আমার হিজরি সালটা পুরাপুরি মনে নাই, 470 হতে পারে, 530 হিজরিও হতে পারে, আমি ভুলে গিয়েছি। তার সম্ভবত 530 হিজরি হবে। 470 বছর পরে যখন ক্রুসেডাররা এই আসকালান শহর ফিলিস্তিন দখল করে নিয়ে গেল, খ্রিস্টান বাহিনীরা এই ফিলিস্তিন দখল করে নিয়ে গেল। ওই যুদ্ধের নাম ছিল ক্রুসেড। খ্রিস্টানরা বলল আমরা ধর্মযুদ্ধ করলাম, লক্ষ লক্ষ মুসলমানের জীবন ওরা কেড়ে নিল। একটা নিরাপরাধ দেশের উপরে তারা যুদ্ধ চাপাই দিল। বর্তমান আমেরিকা যেমন ইরানের উপরে যুদ্ধ চাপাই দিয়েছে, ওই জালিম ইসরায়েল যেমন ফিলিস্তিনিদের উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছে। ওই রকম যুদ্ধ ওরা চাপিয়ে দিল। কঠিন যুদ্ধে লক্ষ লক্ষ মুসলমানের জীবন চলে গেল। বাইতুল আকসা খ্রিস্টানরা দখল করে নিয়ে চলে গেল। ভালো করে বুঝবেন, ওই আসকালান, গাজায় এই অঞ্চলগুলি তাদের দখলে চলে গেল। মিশরের যিনি গভর্নর ছিলেন তিনি প্রস্তাব দিলেন, মিশরের গভর্নর তিনি প্রস্তাব দিলেন, ওই খ্রিস্টান প্রধানের কাছে বললেন তোমরা আমাদের ইমামের মাথা মোবারক দিয়ে দাও। খ্রিস্টানরা বলল তোমাদের ইমামের মাথা দিয়ে আমি আর কি করব, কিন্তু মাথা নিতে পারো, শর্ত একটা আছে, আমাকে 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। তৎকালীন জমানার 30,000 স্বর্ণ মুদ্রা বর্তমানে 30,000 কোটি ডলার হবে। এই সমপরিমাণ অর্থ খ্রিস্টানদেরকে দিয়ে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক আনতে গেল। মিশরের গভর্নর গেল, আমির ওমরারা গেল, রাজা বাদশারা গেল, বড় বড় আলেম ওলামারা গেল। তারা নগ্ন পায়ে, খালি পায়ে, সম্মানের সাথে, আদবের সাথে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র রওজা মুবারকে গেল। রওজা মুবারকে যাওয়ার পরে, পবিত্র রওজা মুবারকে যখন গেল, রওজা মুবারকের উপর থেকে মাটি সরাইতে লাগলো। মাটি সরাইয়া 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 যখন পরিপূর্ণভাবে মাটি সরাইয়া দিল, মাটি সরাইয়া দেওয়ার পরে, পবিত্র মাটি সরানোর পরে দেখা গেল 470 বছর আগে যেইভাবে ওনাকে দাফন করা হয়েছিল, পবিত্র মাথা মোবারক ওই রকমই আছে। ঠোঁট নষ্ট হয় নাই, চেহারা নষ্ট হয় নাই, চুল নষ্ট হয় নাই, মাথা মোবারক নষ্ট হয় নাই, চোখ নষ্ট হয় নাই, পোকায় ধরে নাই, মাটিতে খায় নাই, ময়লা লাগে নাই, চেহারার নুরানিয়ত নষ্ট হয় নাই, রক্ত তখনও তাজা, বেহেশতের ঘিরান তখনও ইমামে মাকামের পবিত্র মাথা মোবারক থেকে জান্নাতের ঘিরান আসতে লাগলো। একটা জবান বন্ধ থাকবে না, বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার পথে যারা জীবন দেয়, শহীদ হয়ে যায়, তোমরা তাদেরকে মরা মনে করিও না। বালাহিয়া, বালাহিয়া, তারা জিন্দা, তারা জিন্দা। বেহেশতের ঘিরান আসতে লাগলো। ওই পবিত্র মস্তক মোবারক নিয়ে আসা হলো। বর্তমান মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুকে সমাহিত করা হলো। পৃথিবীতে একজনের 2টা মাজার, মারহাবা কোন? একজনের মাজার কয়টা? 2টা মাজার। একটা মাজার হচ্ছে কারবালা, আর একটা মাজার হচ্ছে মিশরের আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। একটা মাজার কারবালা শরীফে, ইমাম হুসাইনের দেহ মোবারকের মাজার হলো কারবালায়, আর মাথা মোবারকের মাজার হলো মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। পৃথিবীতে ছেলের বাসার পাশে, এই যে ওনার ফুলার বাসার পাশে, দেখছেন নি? মারহাবা কোন না? আসতে কোন কে? জোরে বলেন। তাহলে বোঝা গেল ইতিহাস মিথ্যা না বাস্তব। তাহলে এবার আপনারা বলেন, বিজয় কি ইয়াজিদের না হুসাইনের? বিজয়টা হুসাইনের। একসাথে কোন আল্লাহু আকবার।
পৃথিবীতে দুই স্থানে ওনার জিয়ারত চলে এবং দুই স্থান থেকে মুসলমানরা ফুয়ুজুত নিতে থাকে। দুই স্থানে ওনার জিয়ারত চলে পৃথিবীতে। একজন ওনলি ওয়ান পারসন সুলতানে কারবালা, ওনলি ওয়ান পারসন, একজন সুলতানে কারবালা, যার দুই স্থানে জিয়ারত চলতে থাকে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তো ওই দিন বিজয়টা আল্লাহ হুসাইনের দিয়েছিলেন, চিরস্থায়ীভাবে ইয়াজিদ পরাজিত হয়েছিল। এই জন্য আপনারাও যদি আল্লাহ এবং তার রসুলের পক্ষে থাকেন এবং আহলে বাইত রসুলের পক্ষে থাকেন, তাহলে শেষ সময় বিজয়টা আপনাদেরই হবে, আমাদেরই হবে। কথা ঠিক আছে কিনা? বিজয়টা কাদের হবে? আমাদের হবে। মনে রাখবেন, বিজয় আমাদের। বলে বিজয়টা কখন? চূড়ান্ত বিজয় হচ্ছে হাসরের ময়দানে। চূড়ান্ত বিজয়টা হাসরের ময়দানে। যদি দরবারে মুস্তফাতে গোলাম হিসেবে একবার কবুল হয়ে যান, তাহলে এর থেকে বড় বিজয় আমাদের জীবনে আর আসতে পারে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসেন নবীজিকে সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা।